শেষ হলো জল্পনা, অবশেষে সম্প্রসারিত হলো রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিত্ব পেলেন রাজ্যের 3 বিধায়ক। সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজভবনে শপথ পাঠ করেন তারা। অবশেষে মন্ত্রিসভার সোনালী পালক পেলেন রাজ্যের 3 বিধায়ক। মঙ্গলবার রাজভবনে যথাযোগ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো নতুন 3 বিধায়কের মন্ত্রিত্বের সফর। এর আগে পর্যন্ত রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে চলছিল হাজারো জল্পনা, আর সেই জল্পনার রেশ টেনে এদিন 3 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন রাজ্য মন্ত্রিসভার। এদিন যারা মন্ত্রিত্ব পান তারা হলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী, সূর্যমণিনগর বিধায়ক রামপ্রসাদ পাল, পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। আগামী কয়েকদিনের মধ্যে দায়িত্বশীল বিধায়কদের রাজ্যের বিভিন্ন কর্পোরেশন এবং সংস্থার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে। এদিন শপথ পাঠ করার পর রাইজিং ত্রিপুরার সাথে বিশেষ সাক্ষাৎকারে মন্ত্রী রামপ্রসাদ পাল জানায়, মন্ত্রী হয়ে জনতার দায়িত্ব পালন করা বড় চ্যালেঞ্জ। কার্যকর্তারা ওনাকে মন্ত্রী বানিয়েছেন, তাই তাদের নিয়েই আগে ভাববেন। রাজ্যের স্বার্থে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য তিনি চেষ্টা করবেন। থেকে অনেক অনেক শুভেচ্ছা যে নতুন দায়িত্ব আপনি পেতে চলেছেন। আজকের দিনটা কেমন লাগছে আপনার কাছে? আজকের দিনটা খুব ভালো লাগছে, আর ভালো লাগাটাই স্বাভাবিক। মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছে আমাদেরকে, দল দায়িত্ব দিয়েছে, এবং দল যেই কারণে দায়িত্ব দিয়েছে একদিকে যেমন আনন্দ, আরেকদিকে সেটা চ্যালেঞ্জেরও বিষয়। অনেক কাজ আছে, মানুষের জন্য কাজ করতে হবে, রাজ্যের হিতে কাজ করতে হবে। সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেই চেষ্টা করব। হাতে সময় কম, কিন্তু কম সময়ের মধ্যে চেষ্টা করবে যেন বেশি কাজ করতে পারি। প্রথম কোন বিষয়ে আপনি নজর দেবেন? প্রথম বিষয় আমি মনে করি যে মানুষের অনেক সমস্যা আছে, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ বঞ্চিত ছিল। তো আমাদের সরকার যেইভাবে কাজ করছে সেই দৃষ্টি রেখে আমিও আগামী দিন যেন আরও বেশি করে কাজ করতে পারি জনতার স্বার্থে, রাজ্যের স্বার্থে, সেটাই আমার কাছে মূল বিষয় হবে। এদিকে এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিগত দিনের মতো বিজেপির উপর আস্থা রাখতে হবে রাজ্যবাসীকে, যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা যায়। আগামী 1.5 বছর আরো অনেক কাজ করতে হবে, তারপর 23-এর নির্বাচন লড়বে ভারতীয় জনতা পার্টি। এদিন সংস্কারপন্থী ইস্যুতে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানায়, এই শব্দটি মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে, তা নিয়ে সাংগঠনিক বা অন্য কোনো ক্ষেত্র থেকে বলার কিছু নেই। ডক্টর মানিক শাহ আমাদের সভাপতি এবং জেপি নাড্ডাজি, অমিত শাহ, নরেন্দ্র মোদী আমার উপর বিশ্বাস রেখেছে কাজ করার। আশা করব বিগত দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানুষ যে আস্থা দেখিয়েছে আগামী দিনেও সে আস্থা দেখাবে। মন্ত্রীর আমরা শপথ নিয়েছি, এখন দপ্তরে অ্যালোকেশন হয়নি, কোন দপ্তর দেবে সেটা দেখার বিষয় রয়েছে, এবং তারপরেই আমরা দপ্তরের অফিসারদেরকে নিয়ে বসে একটা রোডম্যাপ তৈরি করবো কী করে আগামী দিনে জনগণের জন্য কাজ করা। আচ্ছা, একটা প্রশ্ন যেটা ছিল যে সংস্কারপন্থী এই শব্দটা বা এই তকমাটা কিন্তু অনেকদিন ধরেই বলা হচ্ছিল, তবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আজকে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, সেটা কি কোথাও একটি ষড়যন্ত্র ছিল যে সংস্কারপন্থী বলা হচ্ছিল এবং সেই বিষয়টার অবসান ঘটিয়ে আপনি দায়িত্ব পেয়েছেন? আপনি কি কখনো আই নাও আই পুট ফরওয়ার্ড দ্য কোয়েশ্চেন টু ইউ, সংস্কারপন্থী যে শব্দটা এটা কে তৈরি করেছে? মিডিয়া তৈরি করেছে, আপনারা তৈরি করেছে, আমরা তৈরি করি, বা কোনো বিধায়ক বা কোনো নেতৃত্বের মধ্যে মিডিয়া তৈরি করেছে। তো সংস্কারপন্থী আমি কিছু বুঝি না। আমরা বুঝি যে বিজেপিকে ক্ষমতায় রাখতে হবে, আগামী 23-এর নির্বাচনে, গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আবার প্রতিষ্ঠিত করতে হবে, এবং রাজ্যে যে মানুষের যে বিশ্বাস নিয়ে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সে বিশ্বাসকে সম্মান জানিয়ে আগামী দিনে কাজ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিশায় কাজ করছেন, আমাদের অনেক কাজ সেগুলো প্রচার করতে হবে, প্রসার করতে হবে, তবে গিয়ে মানুষের প্রতিটা দরজায় জন্য পৌঁছতে পারে, মানুষকে আমরা বোঝাতে পারি। মোদীজি যেটা বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস,
এই যে স্লোগান, এই স্লোগানটাকে সামনে করে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে এবং আমাদেরকেও যুক্ত করেছে ওনার ক্যাবিনেটে আজকে থেকে। নাও উই আর অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ক্যাবিনেট, স্টেট গভর্নমেন্ট। আমরা কাজ করবো সেই দিশায়। লেটস সি হাউ ইট গোস, হোপফুলি এভরিথিং উইল কাম। রাইজিং ত্রিপুরাকে একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী ভগবান দাস জানায়, সবকা সাথ সবকা বিকাশের জন্য কাজ করা হচ্ছে। রাজ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। মন্ত্রিত্বের দায়িত্বভার পেয়ে তিনি আগামী দিনে সারা রাজ্যের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। প্রথমে আপনাকে রাইজিং ত্রিপুরার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই নতুন দায়িত্বের জন্য। কেমন লাগছে এত বছরের বা এত দিনের যে একটি জল্পনা ছিল মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে, সেটার একদম অবসান ঘটিয়ে আপনি দায়িত্ব পেয়েছেন, কেমন লাগছে? এক্স্যাক্টলি, এটা খারাপ পাওয়ার তো কিছুই নেই, এটা ভালো লাগার বিষয়। রাজ্যের মানুষও দীর্ঘদিন ধরে প্রতীক্ষা ছিল যে কবে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। সব কিছুর অবসান ঘটে আজকে সম্প্রসারণ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো যে আগামী দিনে রাজ্য আরও অনেক গতিতে এগিয়ে যাবে, উন্নয়নের কাজ এগিয়ে যাবে এই সম্প্রসারণে। এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আজকে শপথ গ্রহণ করেছি। আমিও চেষ্টা করব যে আগামী যে কটা দিন আমাদের হাতে রয়েছে আমরা পাবো, সেই দিনগুলোতে যেন আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য, কল্যাণের জন্য যেন আমরা কাজ করতে পারি, সেই চেষ্টা আমরা রাখব। প্রথমেই যদি বলি যে আপনার দায়িত্ব পাওয়ার পরে আপনার মূল মোটিভটা কি হবে, যে আপনি কোন দিশাতে কাজ করতে চাইবেন? প্রথমেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই হচ্ছে আমাদের মূলমন্ত্র। এই দিশায় কাজ করব। যারা রাজ্যবাসীরা যারা রয়েছে, যারা এতটা আনন্দিত আপনাকে এই মুহূর্তে এই পদে দেখে বা এই দায়িত্বে দেখে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি জানি সারা রাজ্যের একটা বড় অংশের মানুষ চেয়েছিলেন মন্ত্রিসভার সম্প্রসারণ, এবং টেলিফোনে আমার সঙ্গে অনেক জেলা থেকে কথা হয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণে বা আমার মন্ত্রিত্বের বিষয় নিয়ে। আমি রাজ্যবাসীকে বা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন ত্রিপুরাবাসী, এই রাজ্য সরকারের প্রতি আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। চলুন সবাই মিলে আমরা রাজ্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাই, উন্নয়ন যাতে আমরা করতে পারি। উল্লেখযোগ্য বিষয় হলো, বিরোধী দল সিপিআইএমের তপশিলি জাতি সমন্বয় সমিতি পক্ষ থেকে দীর্ঘ 3.5 বছর যাবৎ অভিযোগ ছিল তপশিলি জাতির উন্নয়নের জন্য মন্ত্রিসভায় কোনো মন্ত্রিত্ব পদ দেওয়া হয়নি। বিধায়ক ভগবান দাসকে মন্ত্রিত্ব পদ দিয়ে সেই দাবি পূরণ করল রাজ্য বিজেপি দল। তবে এখনো একটি মন্ত্রিত্ব পদ শূন্য রয়েছে। সেই মন্ত্রিত্ব পদ শরিক দল আইপিএফটির কোনো বিধায়ককে দেওয়া হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে প্রশ্ন এই মন্ত্রিসভাকে ঘিরেও রয়েছে, যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তাদের মন্ত্রিত্বের ওপর কি আদৌ রাজ্যবাসীর এবারে আস্থা থাকবে? তবে কি এবারে যে গোষ্ঠীকোন্দল দেখা যাচ্ছিল রাজ্যের শাসক দলীয় বিধায়কদের মধ্যে, সেটি কি এবারে সমাপ্তির দিকে? এই ধরনের প্রশ্নগুলি জানতে হবে আমাদের। যে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা প্রায় বিগত 1 থেকে 1.5 বছর ধরে আমরা শুনতে পাচ্ছিলাম, সেই মন্ত্রিসভা সম্প্রসারণ কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন এবং রাইজিং ত্রিপুরার পর্দায় সরাসরি রাজভবন থেকে সেই সম্প্রসার আপনারা দেখতে পেয়েছেন, যেখানে নাকি 3 জন নতুন করে মন্ত্রিত্ব পেতে চলেছে। বিধায়ক সুশান্ত চৌধুরী, বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক ভগবান দাস। 3 জন কিন্তু নতুন করে মন্ত্রিত্ব পেয়েছে এবং আজকেই কিন্তু ওনাদের শপথ গ্রহণ হয়ে গেছে। এবং কোন ডিপার্টমেন্ট পাচ্ছেন সেটা পরবর্তীর বিষয় রয়েছে, সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা শাসক দলের যে সবথেকে বড় বিষয়টা ছিল মন্ত্রিসভা সম্প্রসারণ বা নতুন করে মন্ত্রিত্ব প্রদান করা, এই বিষয়টা কিন্তু সামনে চলে এসেছে। এবং যেই একটা শব্দ আমরা শুনছিলাম সংস্কারপন্থী বিধায়ক বলা যাচ্ছিল, বা এই শব্দটা কিন্তু আমরা বারবার করে শুনছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কারপন্থী বিধায়কের মধ্যে থেকেই কিন্তু 2 জন, রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী, যাদেরকে নাকি বলা হচ্ছিল শাসক দলের একটু বিমুখ ছিলেন ওনারা, তারাই কিন্তু মন্ত্রিত্ব পেয়েছে। এবারে এই বিষয়টাকে নিয়ে কিন্তু আগামী দিনে অনেক প্রশ্ন উঠবে, অনেক জল্পনা কল্পনা থাকবে। তবে সেই প্রশ্নগুলোর উত্তর দেখতে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে রাইজিং ত্রিপুরা।